সিন্ডিকেট মাফিয়া। তোরে বলছিলাম তোর ব্যবসার 30% ভাগ আমারে দে, কিন্তু তুই দিলি না। তুই এখন তোর ব্যবসার উপরে চলে যা। বস, শুনলাম ঢাকা থেকে একটা লোক আসছে আমাদের এলাকায় জমি দেখতে। শুনলাম ওইখানে নাকি ফ্যাক্টরি করবে। আপনি কি জানেন? চল যাই দেখে আসি ঢাকার ওই লোকটা কি। ম্যানেজার সাহেব, আমার এই ফ্যাক্টরিতে 10,000 জন মানুষ কাজ করবে এবং এলাকার যত মানুষ আছে আমার এই ফ্যাক্টরিতে কাজ করলে খুব সহজে ইনকাম করতে পারবে। আপনি খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেন। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি, অতি তাড়াতাড়ি চলে আসবে। আমার এলাকায় ব্যবসা করবা, আমারে জানাইবা না? না 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 না, এটা তো হইতে পারে না। আমার এলাকায় ব্যবসা করতে গেলে আমাকে 50% কমিশন দিতে হবে। এই বুঝছিস, 50%। আমি আমার টাকায় এই জমি কিনেছি, আপনাকে যে আপনাকে আমার কমিশন দিতে হবে। ঠিক আছে, আমিও দেখা নেব তুই আমার এলাকায় কিভাবে ফ্যাক্টরি করস। মনে রাখিস, মাইন্ডেড। সবাই আমি আপনার সাথে একটা ডিল করতে চাই। কি ডিল করতে চান আপনি? আমার বসকে মেরে দিতে হবে। আমি যদি ওই জমি আর ফ্যাক্টরি মালিক হই, তাহলে আপনি 50% ভাগ পাবেন, আর বাকি 50% আমার। ওকে, ডিল। আপনার বছর দিন আজকেই শেষ। যান, আপনি সব কাগজপত্র ঠিক করে আমার কাছে নিয়ে আসেন। ম্যানেজার সাহেব কই? আজকে না ইঞ্জিনিয়ার সাহেবের আসার কথা ছিল? জি স্যার, ইঞ্জিনিয়ার সাহেব আসতেছে। এই, তোরে না বলছি 50% ভাগ চাই আমার? আমি তো আপনাকে বলেছি আমার কোম্পানির 1% শেয়ারও আমি আপনাকে দেব না। তারপরেও আপনি আমাকে বারবার কেন ডিস্টার্ব করেন? ওয়াই? আরে ধর, ওর জীবন আজকেই শেষ। এই, ওরে ভিডিও কর, দেখ ওর কি হাল করি।
চোরের ছোট ভাই যেতেছে, লজ্জা শরম কিছুই নাই ওদের। চোরের ছোট ভাইটা সবাই দেখে রাখ। বন্ধু, আমি জানি তোর ভাই এরকম না, আর এই কাজটা কে করেছে আমি তাও জানি। তুই এর প্রতিশোধ নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে? বন্ধু তাহলে শোন, আসিফ আর বাইরে ফোন দে। ওই জেল, তুই তোর ভাইকে খুঁজে পেতেছিস না তো? কে তুমি? আমি কে সেটা পরে, তুই যদি তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে ঝাউল ওভার ব্রিজে নিচে চলে আয়। আচ্ছা আসতেছি, থাক। সময় মাত্র 20 মিনিট। আমার ভাইয়ের যেন কিছু না হয়। ভিডিও কর। এই তোরা আমার ভাইকে কেন ধরে আনছস? এই তোরা আমার ভাইকে মেরে মনে নাই হসপিটালে পাঠিয়েছিলি? তোরা আমার ভাইকে মেরে চোর বানিয়েছিলি, আজ তার প্রতিশোধ নিলাম। তুই বাসায় যে দেখ, তোর ভাইয়ের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। যা। তোদেরকে আমি পরে দেখে নেব। আয় আয়। কিরে ছোট, এটা আমি কি শুনলাম? কেন ভাই, কি হয়েছে? তুই নাকি জুয়েলের ভাইরে আটকায়া মারধর করছিস, এমন কি সেটা আবার ফেসবুকে ছেড়ে দিছস। এটা তো ভাইরাল হয়ে গেছে রে। তুই জানিস ওই জুয়েল কত বড় খারাপ লোক, ও তোরে বাঁচতে দিব না, তোরেও মেরা ফেলবে। তুমি যখন ভালোভাবে থাকবা তখন তোমাকে কেউ সম্মান করবে না, তোমাকে কেউ ভয় পাবে না। তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওরা চোর বানিয়েছে, আমি রাস্তা চলাফেরা করতে পারি না। সবাই আমাকে বলে ওই দেখ চোরে ছোট ভাই যাচ্ছে। এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না ভাই। এই জন্য আমি বাধ্য হয়ে আমি ওর ছোট ভাইকে আমি বাসায় এনে অনেক মারধর করছি। এমনকি এটা আমি ওই ভাইরাল করে দিছি ফেসবুকে। আচ্ছা যাই হোক, তুই একটু সাবধানে থাক ভাই, কিছুদিনের জন্য ঘর থেকে বের হোস না। যা হাত মুখ ধুয়ে আয়, আয় খেতে আয়। ওই পাকুশা, আমি তোর বাইরে আটকে রাখছি। তুই যদি তোর বাইরে বাঁচাইতে চাস ডিএফসি স্কুল মাঠে চলে আয়। এই জুয়েল, তুই আমার বাইরে ছাইরা দে। আমার বাইরে তুই কিচ্ছু করবি না, আমি আসতেছি। আমার বাইরে গায়ে হাত দিবি না, আমি আসতেছি জুয়েল, আমি আসতেছি। আয়। এই জুয়েল, তুই আমার ভাইরে মারিস না। আমি তোর সাথে অন্যায় করছি, পারলে তুই আমার মেরে ফেল, তা আমার ভাইরে মারিস না। মারিস না জুয়েল, মারিস না। তোরে কইছিলাম তোর 50% ভাগ আমারে দে, কিন্তু তুই দেস নাই। এই কারণে তোর ভাইয়ের জান আমি উপরে পাঠিয়ে দিছি। তোরা আমারে চেনস নাই, চিন টিকেট মাফিয়া। এই চল। Ra